ভগবান কালিয়র মর্দন করে তাকে রমণক দ্বীপে পাঠিয়েছেন। এইদিকে ভগবান কালিয় মর্দন করে সমস্ত ব্রজকে রক্ষা করলেন। যেইভাবে গোচারণ করছিলেন সেইভাবেই গোচারণ চলছে, কিন্তু গোপীরা এখন গোবিন্দকে দেখতে পায় না। এখন গোবিন্দকে দেখা যায় না। কেন? আগে তো দিনরাত সবসময় গোবিন্দকে কাছে পেত, এখন সকাল হতেই গোবিন্দ গোচারণ করতে যায়, আর সন্ধ্যা হলে গোবিন্দ ফিরে আসে গোচারণ করে। তো গোপীগণ মনে মনে ভাবছেন গোবিন্দকে কি করে পাওয়া যায়। তারা বিচার করলেন গোবিন্দকে পাওয়ার একমাত্র রাস্তা হলো কি, তাকে পতি রূপে যদি পাওয়া যায়, স্বামী রূপে, তাহলে সবসময় কাছে পাবো। স্বামী রূপে পাওয়ার জন্য গোপীগণ কি করলেন, মা ভগবতী কাত্যায়নীর পূজা আরম্ভ করেছেন। হেমন্তে প্রথমে মাসি নন্দব্রজ কুমারিকা চেরুরহ বিশ্বভঞ্জানাম কাত্যায়ন্যর্চন ব্রতম। দেখুন, যে সময় এই লীলার বর্ণন হচ্ছে, ভগবানের বয়স তখন 6 বৎসর। খুব মন দিয়ে শুনবে, ভগবানের বয়স কত? 6 বৎসর। মানে ভগবান কিন্তু একদম বাচ্চা। আর গোপীদের বয়স কত? সেখানে গোপীরা কিন্তু এক থেকে এক বড় বড় গোপী রয়েছেন। গোবিন্দকে প্রতিরূপে প্রাপ্ত করতে চায়, তারা মা কাত্যায়নীর কাছে প্রার্থনা করছেন, কাত্যায়নী মহামায়ে মহায়োগিন্যধীশ্বরী নন্দ গোপসুতম দেবী পতিম মে কুরুতে নমঃ। এটা হলো সিদ্ধ মন্ত্র। কোনো কন্যা, কোনো মেয়ে, তার যদি বিয়ে হচ্ছে না, সে যদি নিত্য এই মন্ত্রের রোজ জপ করা শুরু করে দেয় 108 বার করে, 1 বৎসরের মধ্যে তার বিবাহ হয়ে যায়। এটা একদম গ্যারেন্টেড মন্ত্র। প্রেম সে বলো রাধে রাধে। গোপীগণ মা ভগবতী কাত্যায়নীর পূজা করছেন, কিন্তু একটি ভুল করে ফেলেন। কি? ব্রহ্ম মুহূর্তে যমুনায় স্নান করতে যায়, তো বস্ত্র সব খুলে রেখে স্নান করে উলঙ্গ হয়ে। ভগবান দেখলেন এটা তো অনেক বড় অপরাধ, জলের দেবী জল দেবতার অপমান হলো। ভগবান তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কি করেছেন, আজকে গোপীরা যখন স্নান করছে, ভগবান গিয়ে সেই কাপড়গুলোকে নিয়ে কদম গাছের উপরে উঠে বসে আছেন। গোপীদের স্নান হয়েছে, যখনই তারা বাইরের দিকে তাকিয়েছে, দেখছে একটিও বস্ত্র নেই। এখন কি অবস্থা হবে? কার্তিক মাস, হালকা হালকা ঠান্ডা শুরু হয়ে যায়, আর আমাদের বৃন্দাবনের দিকে তো আরো বেশি ঠান্ডা শুরু হয়ে যায়। গোপীরা তো এবার কাঁদতে লেগেছে, যদি বস্ত্র না হয় তাহলে তো আমাদেরকে এখানে জলেই ডুবে মরে যেতে হবে, আমরা যাব কি করে, জল থেকে বাইরে বেরোবো কি করে। যখনই তারা জোরে জোরে কাঁদতে লেগেছেন, ভগবান সঙ্গে সঙ্গে নিজের দিব্য মধুর বংশীর বাদন আরম্ভ করলেন। সেই বংশীর ধ্বনি শুনে গোপীগণ বুঝে গেছেন শ্যামসুন্দর নিশ্চয়ই কোথাও আশেপাশেই আছেন। চারদিকে তাকাতে লাগলেন। হঠাৎ করে দৃষ্টি গেল সেই কদম বৃক্ষের উপরে, কাপড়গুলো একদম সারি সারি করে সাজানো রয়েছে। গোবিন্দ পা ঝুলিয়ে বসে সেখানে বংশী বাদন করছে। গোপীগণ গোবিন্দের দিকে তাকিয়ে হাত জোড় করে প্রার্থনা করছে, শ্যাম সুন্দর তে দাস্য করবাম তবোদিতম দেহি বাসাংসি ধর্মজ্ঞ নো চেদ্রাকে ব্রুবাময়। হে শ্যাম সুন্দর, তুমি এই কি করছো? তুমি আমাদের মনকে চুরি করেছো ঠিক ছিল, আমাদের এখন কাপড়ও চুরি করছো। ভগবান বলছেন, এগুলো তোমাদের কাপড়, আমি তো জানতাম না। কেন তুমি দেখোনি আমরা এখানে আছি? কানাই বলছে, আমি ভাবলাম কার কাপড় যদি কেউ নিয়ে চলে যায়, তাই আমি এখানে সুন্দর করে গুছিয়ে রেখেছি। আসো আসো, নিজের নিজের বস্ত্র নিয়ে যাও। গোপীরা বলছে, ছি ছি ছি, লজ্জা করে না? আমরা কি করে আসবো বস্ত্র নিতে? ভগবান বলছেন, এখন লজ্জার কথা মনে পড়ছে? জলের মধ্যে যখন বস্ত্র খুলে স্নান করছিলে তখন লজ্জা হয়নি তোমাদের? গোপীরা বলছে, ভুল হয়ে গেছে কানাই। আরে আজকে আমার জায়গায় যদি অন্য কেউ নিয়ে যেত তখন কি করতে? সব ছাড়ো, যদি কোনো বাঁদরই নিয়ে যেত তাহলে কি করতে? আর বৃন্দাবনের বান্দর তো এমনিতেই মহা ডেঞ্জারাস। যারা বৃন্দাবন গেছে তারা ভালো করে জানবে। আচ্ছা, বৃন্দাবন কে কে গেছে এখানে একটু হাত উপরে করো তো দেখি। আচ্ছা, অনেক ভক্তরা আছে। চশমা কাউর নিয়ে গেছে এখান থেকে? কার চশমা নিয়ে গেছে হাত উপরে করো তো দেখি। বৃন্দাবনের বাঁদর বহুত খতরনাক কিন্তু। হ্যাঁ, টুপি পরে গেলে টুপিও খুলে নিয়ে চলে যায়। আপনি বুঝতে পারবেন না ততক্ষণে তো আপনার টুপি নিয়ে চলে যাবে। মোবাইলে কথা বলছেন, মোবাইল নিয়ে চলে যাবে। सोमनाथ बाबू কোথায় আমাদের? देखा है ना, कब लेकर के चला जाएगा पता ही नहीं चलेगा। प्रेम से बोलो राधे राधे। वृंदावन के बानर को मरम न जाने कोई। हाँ, अरे टोपी छोड़ो महाराज, चश्मा छोड़ो, मोबाइल पर्स जो मिले सब उठा के ले जाते। क्यों? যদি উত্তরীয় দিয়ে আছে, মেয়েরা দুপট্টা দিয়ে আছে, ওইটা পর্যন্ত টেনে নিয়ে চলে যায়।
এত ডেঞ্জারাস বাঁদর। বৃন্দাবনে গেলে কিন্তু বাঁদর থেকে সবসময় সাবধান থাকতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। আমি একবার শ্যামসুন্দর মন্দির দর্শন করতে গেছি আমাদের বৃন্দাবনে, রাধা দামোদর পাশেই আছে শ্যামসুন্দর সয়া। সেখানে গিয়ে দেখছি এখন বিদেশি মহিলা তার মানিব্যাগ বাঁদর নিয়ে গেছে আর ছিঁড়ে দিয়েছে, সেই ডলার ছিল ভিতরে, সব ছিঁড়ে ছিঁড়ে সব ফেলছে। আর সেই মহিলা কি কাঁদছে, কি অবস্থা, যেরকম সেরকম করে এনেছে, অর্ধেক টাকা তো ছিঁড়েই দিয়েছে। বৃন্দাবনে গেলে বাঁদর থেকে সাবধান থাকতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। তো যদি তারা নিয়ে যেত, বলে ভুল হয়েছে, ভুল নয়, ঠাকুর বললেন অপরাধ হয়েছে, তোমরা জল দেবতা বরুণের অপমান করেছো, জল দেবী যমুনার অপমান করেছো, কান ধরে ক্ষমা চাও। কান ধরে ক্ষমা চাইলেন, জীবনে আর কোনোদিন এই ভুল হবে না। এই লীলার মাধ্যমে ভগবান সমস্ত জগৎকে শিক্ষা দিলেন, কোনো সময় কোনো জলাশয়ের মধ্যে নির্বস্ত্র হয়ে স্নান করতে নেই, এটা অনেক বড় অপরাধ। গোপীরা যখনই ক্ষমা চেয়েছেন ভগবান সব বস্ত্র দিয়ে দিলেন। গোপীগণ বলছে শ্যামসুন্দর আমাদের মনের ইচ্ছা কবে পূর্ণ হবে? ভগবান বললেন চিন্তা করো না, অতি শীঘ্রই শরৎ পূর্ণিমা রাত্রিতে তোমাদের সবার মনের ইচ্ছা পূর্ণ হবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। যেখানে ভগবান গোপীদের সেই বস্ত্র চুরি করেছিলেন সেই জায়গার নাম হলো চিরঘাট, আর সেখানেই মা কাত্যায়নীর মন্দির রয়েছে। এই কাত্যায়নীকে, এই কাত্যায়নী স্বয়ং ভগবতী আদ্যা জগদম্বার একটি স্বরূপ। এটা কিন্তু 51 শক্তিপীঠের মধ্যে একটি পীঠ। শ্রীধাম বৃন্দাবনে মা ভগবতী সতীর কেশ পড়েছিল, কেশ মানে চুল, তার জন্য সেখানে যে শক্তিপীঠ হলো তার নাম হলো কাত্যায়নী। বলিয়ে কাত্যায়নী মাইয়া কি জয়। এই প্রকার ভগবান গোপীদের উপরে কৃপা করলেন। একদিন গোচারণ করে ভগবান এসে দেখছেন বিশাল বড় যজ্ঞের আয়োজন চলছে, বড় বড় কড়াই, খুব শাক সবজি থেকে নিয়ে নানাবিধ ব্যঞ্জন সব তৈরি হচ্ছে, যজ্ঞশালা তৈরি হচ্ছে। ভগবান জিজ্ঞাসা করলেন নন্দ বাবাকে, বাবা এগুলো কি হচ্ছে? নন্দ বাবা বললেন কানাই আমাদের পূর্বপুরুষ তারা সব ইন্দ্রের পুজো করে এসেছে। ইন্দ্রের পুজো করলে কি হয়? ইন্দ্র প্রসন্ন হয়ে বৃষ্টি করে, ইন্দ্র হলো বর্ষার দেব। তাহলে কি হয়? খুব সুন্দর আমাদের চাষবাস হয়, হ্যাঁ, গরুদের জন্য খাবারের ঘাস টাস পাওয়া যায়। পর্জন্য ভগবান ইন্দ্র মেঘস্তস্যাত্মমূর্তয়ঃ তেভি বর্ষন্তি ভূতানাম ক্রীড়নম জীবনম পয়ঃ। ভগবান বললেন একটা কথা বলো বাবা, সেই ইন্দ্রকে তোমরা কখনো দেখেছো? বলে না। এই 56 ভোগ 36 ব্যঞ্জন ইন্দ্র খেয়েছে? বলে না। জীবনে যখন যখন সংকট এসেছে ইন্দ্র বাঁচাতে এসছে? বলে না। তাহলে তার পুজো করে লাভ কি? তাহলে পুজো কার করবো? পুজো তার করা উচিত যে সবসময় আমাদের কাছে রয়েছে, আমাদের রক্ষা করছে, যাকে আমরা দেখতে পাচ্ছি। সে কে? সে হলো আমাদের পাহাড় পর্বত বৃক্ষ, এই প্রকৃতি, প্রকৃতির পূজা করা উচিত। আর আমাদের রক্ষক হলেন শ্রী গিরিরাজ মহারাজ। চলো আমরা সবাই মিলে গিয়ে গিরিরাজের পুজো করব। বলিয়ে গিরিরাজ মহারাজ কি। সব ব্রজবাসীদেরকে নিয়ে ভগবান গোবর্ধনে গিয়ে উপস্থিত হলেন। গিরিরাজ পর্বতের পুজো আরম্ভ হবে। এবার পুজোর মধ্যে সব ব্রজবাসীরা বলছে কানাই কি করে পুজো করব? ভগবান বললেন দুধ দই ঘি ইত্যাদি দিয়ে স্নান করাও, জল দিয়ে স্নান করাও। এখন গিরিরাজ কোনো ছোটো মোটো তো নয়, বিশাল বড়। কত বড়? 7 ক্রোশ। 7 ক্রোশ মানে 21 কিলোমিটার। এত বিশাল গিরিরাজ, তাকে কি করে স্নান করাবে? ভগবান সঙ্গে সঙ্গে মনে মনে গঙ্গাকে আবাহন করলেন। গিরিরাজের হৃদয় থেকে গঙ্গা প্রকট হয়ে গেল। মন দিয়ে ডেকেছেন বলে নাম হলো মানসী গঙ্গা। বলিয়ে মানসী গঙ্গা কি জয়। সবাই মিলে দিব্য গিরিরাজের পূজন আরম্ভ করেছে। আসুন আমরা সবাই মিলে গিরিরাজ পূজনের দর্শন করব। সব ব্রজবাসীরা 56 ভোগ 36 ব্যঞ্জন সামনে রেখেছে। আপনাদের মধ্যে শ্রী গিরিরাজ ভগবানকে এখানে আনা হচ্ছে, আপনারা গিরিরাজের দর্শন করবেন। আর 56 ভোগেরও আপনারা এখানে দর্শন করবেন। কমিটি খুব সুন্দর 56 ভোগের ব্যবস্থা করেছেন। বলিয়ে গিরিরাজ মহারাজ কি জয়। শ্রী গোবর্ধন মহারাজ महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। तो पे पान चढ़े तो पे फूल चढ़े, पान चढ़े तो पे फूल चढ़े, तो पे पान चढ़े तो पे फूल चढ़े, तो पे पान चढ़े तो पे फूल चढ़े, तो पे चढ़े तो पे चढ़े तो पे
चढ़े दूध की धार, ओ धार तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। हरि बोल। तेरे कानन कुंडल सोहे रहे, तेरे कुंडल सोहे रहे, तेरे कानन कुंडल सोहे रहे, तेरे कानन कुंडल सोहे रहे। तेरी ठोड़ी पे, तेरी ठोड़ी पे, तेरी ठोड़ी पे हीरा लाल, ओ लाल तेरे माथे मुकुट विराज रहा। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहे। हरि बोल। আপনারা এখানে শ্রী গিরিরাজ দর্শন করছেন, ওইখানে তো পাহাড় ছিল, কিন্তু আমাদের ব্রজবাসীরা গোবর দিয়ে গিরিরাজকে তৈরি করে। কেন কি গিরিরাজের একটি নাম হলো গোবর্ধন। বলিয়ে গোবর্ধন ভগবান কি। আমাদের মুখ্য যজমান এসে উপরে পুজো করবে গিরিরাজ বলে। तेरे माथे बिंदारोरी को, तेरे माथे बिंदारोरी को, तेरे माथे बिंदारोरी को, तेरे माथे बिंदारोरी को। तेरी भ्रिकुटी, तेरी भ्रिकुटी, तेरी भ्रिकुटी बनी विशाल, ओ विशाल तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन आइए महाराज तेरे माथे मुकुट विराज रहो। बोलिए गिरिराज महाराज की, सात कोस वारे की, राधा कुंड श्याम कुंड की। तेरी सात कोस की परिक्रमा, तेरी सात कोस की परिक्रमा, तेरी सात कोस की परिक्रमा, तेरी सात कोस की परिक्रमा। और चकलेश्वर विश्राम, विश्राम तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। गोवर्धन
সব ভিডিওগ্রাফারগুলো নিচে বসে যাও, চলো। এই প্রকার শ্রী গিরিরাজের দিব্য পূজা হলো, 56 ভোগ 36 ব্যঞ্জন অর্পণ করা হয়েছে। এটাকে অন্নকূট মহোৎসব বলা হয়েছে। কি বলা হয়েছে? জোরে বলো, আরো জোরে। অন্নকূট মহোৎসব। কি বলে এটাকে? অন্নকূট। কার্তিক মাসে, খুব মন দিয়ে শুনবে কিন্তু, দীপাবলির পরের দিন, যেদিন দেওয়ালি হয় তার পরের দিন, প্রতিপদের দিন, সেদিন কিন্তু গিরিরাজকে এই অন্নকূট ভোগ লাগানো হয়। সেই দিনই এইভাবে গিরিরাজের সব ব্রজবাসীরা পুজো করেছিলেন। তার জন্য সেদিন সমস্ত ভক্তদেরকে নিজের গৃহের মধ্যেই ভগবানকে নানাবিধ ব্যঞ্জন বানিয়ে ভোগ লাগানো উচিত। দিব্য মহারাজ শ্রী গিরিরাজের পূজন হলো, সমস্ত সব ব্রজবাসীরা আনন্দে সবাই দিব্য কীর্তন করছেন। কিন্তু এইদিকে কি হয়েছে, দেবরাজ ইন্দ্র যখন এই খবর পেয়েছে, ইন্দ্রকে গিয়ে মহারাজ গুপ্তচররা বলল যে সমস্ত ব্রজবাসীরা একটা ছোট বাচ্চা নন্দের সেই ছেলে কৃষ্ণের কথা শুনে আপনার পুজো বন্ধ করে দিয়ে এখন গিরিরাজ পাহাড়ের পুজো করেছে। ইন্দ্র কুপিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ইন্দ্র কি করেছে, ঘনঘোর বর্ষা আরম্ভ করে দিয়েছে। ব্রজবাসীদেরকে সব একদম আমি শেষ করে দেব। এরাও তো দেখুক, এদেরকে কে বাঁচাতে আসে। দেখুন, মানুষের যখন স্বার্থের মধ্যে কোনো চোট লাগে, যেখানে স্বার্থ সিদ্ধ হয় না, সেখানে কিন্তু মানুষ কি করে, মানুষ তখন পরের সবসময় হানি করে, পরের সবসময় লোকসান করে। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য স্বার্থী যদি নিজের বন্ধুও হয়, স্বার্থী যদি দেবতাও হয়, তাহলে তাদের থেকেও সবসময় দূরে থাকতে হয়। দেবরাজ ইন্দ্র ঘনঘোর বর্ষা আরম্ভ করে দিয়েছেন। এমন বৃষ্টি, সব ব্রজবাসীরা ভয় পেয়ে গেছে। দৌড়ে গোবিন্দের কাছে গিয়ে উপস্থিত হলেন। কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ ত্বন্নাথম গোকুলম প্রভো ত্রাতুমর্হসি দেবান কুপিতাৎ ভক্তবৎসল। হে গোবিন্দ, আমাদের রক্ষা করো। তোমার কথা শুনে আমরা সবাই গিরিরাজের পুজো করেছি, তাই ইন্দ্র কুপিত হয়ে ঘনঘোর বর্ষা আরম্ভ করে দিয়েছে। ভগবান বললেন, চিন্তা করো না, আমরা যার পুজো করেছি, যাকে খাইয়েছি দাইয়েছি, আমাদের রক্ষাও সেই করবে। চলো গিরিরাজের তটে, সবাইকে নিয়ে গিরিরাজ তটে গিয়ে উপস্থিত হলেন। দেখতেই দেখতে ভগবান কি করেছেন, গিরিরাজ পর্বতকে একদম খেলনার মতন তুলে নিলেন। তুলে নিয়ে বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে ধারণ করে সব ব্রজবাসীদেরকে বললেন, চলে আসো। ব্রজবাসীদের গোবিন্দের প্রতি এত বিশ্বাস যে তারা সব গিরিরাজের তটে চলে গেছে। কেউ এটা ভাবেনি যে এত ছোট বাচ্চা, 7 বছরের বালক, সেই 7 কোষে গিরিরাজকে উঠিয়েছে। এটা কি সম্ভব? এটাই হলো গোবিন্দের প্রতি ব্রজবাসীদের নিষ্ঠা। দেখতে দেখতে ঘনঘোর বর্ষা আরম্ভ হয়েছে। শিলাবর্ষ নিপাতেন হন্যমানমচেতনম। জোরে জোরে শিলাবৃষ্টি হচ্ছে। সমস্ত সব ব্রজবাসীরা নিজের গোধন, পশুধন, যত সব পশু পক্ষী রয়েছে, সব এসে গিরিরাজের তটে উপস্থিত হয়েছেন। দেখতে দেখতে দিনের উপরে দিন পেরিয়ে যাচ্ছে। 2 দিন, 3 দিন, 4 দিন, 5, 6, 7 দিন হয়ে গেল। 7 বৎসরের কানায় 7 দিন 7 রাত্রি পর্যন্ত 7 ক্রোশে গিরিরাজকে ধারণ করে রেখেছেন। গিরিকে ধারণ করলেন বলে নাম হলো গিরিধারী। বলিয়ে গিরিধারী ভগবান কি জয়। ভগবান গিরিরাজকে ধারণ করে রয়েছেন। দেবরাজ ইন্দ্র যখন সমস্ত সব শক্তিহীন হয়ে গেল, মূর্ছিত হয়ে পড়েছেন, বৃষ্টি বন্ধ হয়েছে। ভগবান সমস্ত সব ব্রজবাসীদেরকে বললেন, সবাই নিজের নিজের ঘরে ফিরে যাও। সব ব্রজবাসীরা যখন গিরিরাজ থেকে বাইরে বেরিয়েছেন, ভগবান গিরিরাজকে রাখলেন। নন্দবাবা বলছে, কানাই তুমি চলো। ভগবান বলছেন, এখনো কিছু হিসাব কিতাব বাকি আছে। সব ব্রজবাসীদেরকে ভগবান সেখান থেকে বিদায় করলেন। দেবরাজ ইন্দ্রের হোশ আসলো, দৌড়ে এসে গোবিন্দের চরণে পড়ে গেছে। ত্বয়েশানুগৃহীতোস্মি ধ্বস্তস্তম্ভবৃথোদ্যমঃ ঈশ্বরং গুরুমাত্মানম ত্বামহং শরণং গতঃ। হে প্রভু, আমার অপরাধ ক্ষমা করবে। আমি জানি আমি এমন অপরাধ করেছি যেটা ক্ষমার যোগ্য নয়, কিন্তু তাও তুমি তো করুণা নিধান, তোমার চরণে শরণাগত হয়েছি। ভগবান ইন্দ্রের দিকে তাকিয়ে বললেন, জানি তোমার এই অপরাধ অক্ষম্য, কিন্তু তাও তোমাকে ক্ষমা করছি। কেন জানো? আজ পর্যন্ত যেই কাজ কেউ করতে পারেনি তুমি করে দিয়েছো। কি? আমার যে ভক্তরা আমার থেকে দূরে দূরে থাকতো, তুমি 7 দিন পর্যন্ত তাদেরকে আমার কাছে টেনে নিয়ে চলে এসেছো। এই সংসারে যে আমার ভক্তকে আমার কাছে টেনে নিয়ে আসে, আমি তার সমস্ত পাপ ক্ষমা করি। ভগবান ব্রহ্মাকে ক্ষমা করেননি, কিন্তু কেন? ব্রহ্মা ভক্তদেরকে ভগবান থেকে দূরে নিয়ে গেছিল। ইন্দ্রকে ক্ষমা করলেন কেন? ইন্দ্র সবাইকে গোবিন্দের কাছে টেনে নিয়ে এসেছে। এই 7 দিন তো সবাই গোবিন্দের কাছেই ছিল। এই সংসারে কেউ যদি তোমাকে ধাক্কা দিয়ে, গালি দিয়ে, ঠেলেও ঠাকুরের কাছে পাঠায়, মনে করবে সে আমাদের অনেক বড় বন্ধু। আর কেউ যদি তোমাকে মিষ্টি মিষ্টি কথা বলে ভগবান থেকে দূরে নিয়ে যায়, বুঝে যাবে সে তোমার শত্রু। এবার ইন্দ্র ভগবানের দিব্য স্তুতি করলেন, নিজের হাতে অভিষেক করেছেন।
ভগবতী গোমাতা সুরভি এসে ভগবানের উপরে দাঁড়িয়েছেন, দুধ দই ঘি বেরোচ্ছে। ইন্দ্র নিজের হাতে খুব সুন্দর করে অভিষেক করলেন ভগবানের, খুব সুন্দর শৃঙ্গার করেছেন, ভগবানের নতুন নাম রেখেছেন। কি নাম? ইতি গো গোকুলপতিম গোবিন্দম অভিষেচ্য স। যিনি গো আর গোবিন্দদের রক্ষা করেছেন তার নাম রাখলেন গোবিন্দ। বলিয়ে গোবিন্দ ভগবান কি। সেই জায়গায় আজও গোবিন্দ মন্দির রয়েছে। আর যেখানে ভগবানের অভিষেক হয়েছিল গিরিরাজের তটে বৃন্দাবনে, সেই আনেওর গ্রামের কাছে গোবিন্দ কুণ্ড রয়েছে। আপনারা যখন গোবিন্দ কুণ্ড যাবেন, সেখানে সেই জল স্পর্শ করবেন, আচমন অবশ্যই করবেন। এই প্রকার ভগবান ইন্দ্রকে ক্ষমা করেছেন, ইন্দ্রের মান মর্দন করেছেন, আর সমস্ত ব্রজবাসীদের মনে গিরিরাজের প্রতি আরো বিশ্বাস বেড়ে গেল। সবাই মিলে জয় জয়কার করছেন, বলিয়ে গিরিরাজ মহারাজ কি জয়। আসুন আমরা সবাই মিলে সেই গিরিরাজের একটু দর্শন করি আর একটু পরিক্রমা করে নিই। গিরিরাজের পরিক্রমার কিন্তু অনন্ত কোটি ফল রয়েছে। তা কে কে গিরিরাজ পরিক্রমা করতে চায় একটু হাত উপরে করতে দেখি সবাই। তাহলে তো গাড়ি বুক করে নিয়ে যেতে হবে এখান থেকে সবাইকে। চলুন আপনারা মনে মনেই এখান থেকে গিরিরাজ গিয়ে গিরিরাজের পরিক্রমা করব। দেখুন, জো মানে চঙ্গা তো কঠৌতি মে গঙ্গা। এখন এখানে সামনে গিরিরাজ আছে, সবাই মনে মনে গিরিরাজের পরিক্রমা করবে। মানসিক পরিক্রমা আমরা সবাই মিলে করে নিই। আর খুব মন দিয়ে শুনবে, আজকে এই মানসিক পরিক্রমার সঙ্গেই কিন্তু পঞ্চম দিবসের কথাকে আমরা বিশ্রাম দেব। কালকের পাঠে মহারাজ লীলা, মথুরাগমন, কংসবধ, উদ্ধব কপি সংবাদ, দ্বারকাগমন আর রুক্মিণী বিবাহ, ভগবানের বিবাহ লীলার বর্ণন শ্রবণ করানো হবে। কালকে ঠাকুরের বিয়ে আছে, যেরকম আমরা ঘরের মধ্যে ছেলে মেয়েদের বিয়েতে সেজে গুজে যাই, সেরকম করে সবাই আসতে পারে, কোনো অসুবিধা নেই। কালকেও ঠাকুরের খুব আনন্দ হবে, যেরকম জন্মোৎসবে হয়েছিল সেরকম কালকে বিয়েতেও খুব নাচা গানা হবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। সব ব্রজবাসীরা গিরিরাজের দিব্য মহারাজ গুণগান গাইছে। ओ मैं तो गोवर्धन को जाऊं मेरी वीर, नाय माने मेरो मनुआ। मैं तो गोवर्धन को जाऊं मेरी वीर, नाय माने मेरो मनुआ। नाय माने मेरो मनुआ सखी, नाय माने मेरो कनुआ। नाय माने मेरो मनुआ, नाय माने मेरो मनुआ। मैं तो गोवर्धन को जाऊं मेरी वीर, नाय माने मेरो मनुआ। मैं तो गोवर्धन को जाऊं मेरी वीर, नाय माने मेरो मनुआ। যারা যারা নৃত্য করবে নিজের জায়গায় উঠে দাঁড়িয়ে মস্তি সে ঝুমতে कोस की जय परिक्रमा, सात कोस की जय परिक्रमा। आज सात कोस की जय परिक्रमा, सात कोस की जय परिक्रमा। मैं तो मानसी, मैं तो मानसी गंगा नाव मेरी वीर, नाय माने मेरो मनुआ। मैं तो गोवर्धन को जाऊं मेरी वीर, नाय माने मेरो मनुआ। गिरिराज महाराज की। शेर की करुणी कढ़ैया, सात शेर की करुणी कढ़ैया। आज सात शेर की करुणी कढ़ैया। सात शेर की करुणी कढ़ैया। मैं तो संतन, मैं तो संतन, मैं तो ब्राह्मण न्योत जिमाऊं मेरी वीर,
बाजाए चमेली उजाए रे बाजाए चमेली उजाए रे बाजाए चमेली उजाए रे मैं कैसे रह जाऊं मेरी वीर ना माने मेरो मनुआ मैं तो बरदर हो जाओ मेरी वीर ना माने मेरो मनवा हरी ना माने मेरो मनुआ ना माने मेरो कनुआ हरी माने मेरो मनवा गाइए माने मेरो मनवा हाजी ना माने मेरो मनुआ ना माने मेरो कनुआ माने